আজ শেয়ার করছি কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের ঝুরি আচার বা কিমা আচার। তো বন্ধুরা চলো আজকে এই গরুর মাংসের আচার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস, গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে সলিড মাংসটা নিয়েছি, তেল চর্বি আর হাড়ের অংশটা কিন্তু বাদ দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের সাহায্যে এই মাংসগুলোকে একটু কিমা করে নেব। এই তো মাংসটাকে কিমা করে নিয়েছি, আর সেমভাবে কিন্তু সবগুলো আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছ একটি বাটির মধ্যে আমি সবগুলো ঢেলে নিয়েছি। খুব বেশি কিন্তু সময় ধরে ব্লেন্ড করা যাবে না, এতে করে একেবারে কুচি হয়ে যাবে। তো মোটামুটি একটু ঝুরির মতো হলেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আচারটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু আচার তৈরি করব অবশ্যই এখানে সরিষার তেলটাই দিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাসুন্দি। এখানে চাইলে সরিষা বাটাও অ্যাড করা যাবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সবগুলো এখানে 2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা কম বা বেশি দেওয়া যাবে। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে কিমা করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবটুকু মাংস এখানে দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। এই তো মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে এখানে অ্যাড করে দেব লবণ। এখানে 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। এরপর যে এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, মাংসটা যাতে খুব ভালো করে সিদ্ধ হতে পারে। তো পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করার জন্য। এই তো প্রায় 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ফিরে আসলাম। তো দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি এই মাংসটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর আলাদা একটি প্যান নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপেরও বেশি সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ রসুনের কোয়া আর 5-6টি গোটা শুকনো মরিচ। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চাইলে এখানে গরম মশলা, তেজপাতাটাও কিন্তু অ্যাড করা যেত, যেহেতু আমি আগে অ্যাড করে দিয়েছি যার কারণে আমি এখন দিলাম না। তো এগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে সেই মাংসের মধ্যে আমি এই ভেজে নেওয়া মশলাগুলো অ্যাড করে দেব। এই তো মাংসের মধ্যে ভাজা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সবটুকু তেল কিন্তু এখানে ঢেলে দিতে হবে। এরপর নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা মাংসের আচার, সেক্ষেত্রে এই আচারটা কিন্তু একটু টক না হলে মোটেও ভালো লাগবে না। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ।
আগে থেকে তেঁতুলের গোলা গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে চটকে খুব ভালো করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়া, এখানে রয়েছে জিরা আর ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দেব এখানে 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ বিট লবণ। যে কোনো আচারের মধ্যে বিট লবণটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার নেড়েচেড়ে সবগুলো মশলা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প আঁচে এই মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। এই আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট লেবু, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে। এরকম 3 পিস লেবুর টুকরো আমি এখানে চিপে দিয়েছি। এখন আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে আচারটা কিন্তু মোটেও মিষ্টি হবে না, এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, চাইলে স্কিপ করা যাবে, তবে এই আচারটার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি পাশের চুলায়, আর এখন এটা আচারের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার অল্প আঁচে এই আচারটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর দেখো কতটা লোভনীয় হয়েছে এই মাংসের কিমার আচার। এবার একটি বাটিতে আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি এর ফাইনাল লুকটা কেমন হলো। সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসছে, এভাবে কিন্তু কোরবানির মাংস দিয়ে গরুর মাংসের আচারটা তৈরি করে রেখে দিতে পারো প্রায় 2 বছরের জন্য। কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না এই আচারটা। এই রেসিপি ফলো করে তৈরি করলে আচারটা কিন্তু ফ্রিজের বাইরে অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে। তো দেখতে পাচ্ছ আচারের ফাইনাল লুকটা হচ্ছে এইরকম, অনেক বেশি টেস্টি হয়েছে, খেতে অনেক বেশি মজাদার। গরম ভাত, পোলাও, বিরিয়ানি, এমনকি খিচুড়ির সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এই আচারটা খেতে। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের গরুর মাংসের ঝুরা আচারটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।